গ্যাসের সমস্যা, সকালবেলা ঘুম থেকে উঠে আমাকে গ্যাসের ট্যাবলেট খেতে হয়। আর গ্যাসের ট্যাবলেট না খেলে সারা দিন কিছুই ভালো লাগে না। এক গ্লাস জল খেলে মনে হয় যে পেট ভর্তি হয়ে গেছে, পেটটা ফুলে গেছে। তো গ্যাসের সমস্যা থেকে কিভাবে মুক্তি পাবে, আজ আমি তোমাদেরকে দেখাবো 4টি এক্সারসাইজ বা যোগাসন। গ্যাস, অ্যাসিডিটি, কোষ্ঠকাঠিন্য, যারা দীর্ঘদিন থেকে এই সমস্যায় ভুগছে, এই 4টি এক্সারসাইজ তোমরা যদি করো, এই কঠিন রোগ থেকে কিভাবে সহজে বাড়িতে বসে মুক্তি পেতে পারো। এই কয়েক মিনিটের যোগাসন তোমরা যদি সঠিকভাবে দেখে এগুলো করতে পারো, তোমাদের ওই সকালবেলা ঘুম থেকে উঠে আর গ্যাসের ট্যাবলেট খেতে হবে না, সারাদিন গ্যাসের সমস্যায় ভুগতে হবে না, পায়খানায় গিয়ে টয়লেটে গিয়ে তোমাদের যে কোষ্ঠকাঠিন্য পায়খানা হয় না, এই সমস্যায় তোমাদেরকে ভুগতে হবে না। তাই চলো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং দেখে ভিডিওর যে আসনগুলো বা ব্যায়ামগুলো, এক্সারসাইজগুলো আমি দেখাচ্ছি, সেগুলো বাড়িতে বসে কয়েক মিনিট সময় দিয়ে তোমরা যদি করতে পারো, তাহলে সারা জীবনের মতো এই রোগ থেকে তোমরা মুক্তি পেয়ে যাবে। যদি ভিডিওটি ভালো লাগে, মনে হয় যেটি আমাদের উপকারের ভিডিও, তাহলে অবশ্যই কমেন্টে নিজেদের মূল্যবান বক্তব্য তুলে ধরবে এবং ভিডিওটি বন্ধু আত্মীয়দের শেয়ার করবে, বাড়ির সকলের সাথে ভিডিওটি শেয়ার করবে। যে নতুন বন্ধু এসছে তো আমাদের এই যে পাত্র যোগা চ্যানেলে একটাই অনুরোধ, ভিডিওটি অবশ্যই শেয়ার করার পাশাপাশি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, পাশের বেল আইকনটি অল করে রাখবে। আর প্রতিনিয়ত আমাদের চ্যানেলে ভিডিওগুলো দেখতে থাকো। আমরা সহজ সরলভাবে কীভাবে যোগ ব্যায়াম এক্সারসাইজ করলে, প্রাণায়াম করলে রোগের হাত থেকে মুক্তি পেতে পারে। আমাদের না যেতে হবে ডাক্তারের কাছে, না ছুটতে হবে হসপিটালে, নাও খেতে হবে মুঠো মুঠো ওষুধ। প্রাকৃতিকভাবে শরীরকে সুস্থ রাখার একমাত্র উপায় হলো যোগাসন, এক্সারসাইজ। প্রাকৃতিকভাবে শরীরকে যদি সুস্থ সুন্দর রাখতে চাও, সারা জীবন যদি একটি সুন্দর স্বাস্থ্য পেতে চাও, তাহলে অবশ্যই প্রত্যেকে যোগ ব্যায়াম এক্সারসাইজ করতে হবে। চলো সর্বপ্রথম আমি যে এক্সারসাইজ দিয়ে শুরু করব তা হলো শলভাসন। শলভাসন করার জন্য আমরা কিভাবে করব দেখো, এইভাবে আমরা চিত হয়ে শুয়ে পড়ব, এইভাবে চিত হয়ে শুয়ে পড়ব, সরি এটা উপর হয়ে শুয়ে পড়লাম। এই উপর হয়ে শুয়ে পড়বো, হাত দুটো আমার এই নিচে থাকবে, জাঙের নিচে। এবারে আমি ধীরে ধীরে করে পা এই অবস্থা আমি তুলব, বেশি তুলব না, 30 ডিগ্রি। শ্বাস ছাড়তে ছাড়তে পা তুললাম, 10-15 সেকেন্ড থাকবো, থাকার পর ধীরে ধীরে শ্বাস নিতে নিতে আবার নিচে আসবো। দশ 15 সেকেন্ড করবো। কতবার করবো? 3 থেকে 4 বার, 5 বার, যত বেশি করবে, যত বেশি সময় ধরে রাখতে পারবে তত বেশি উপকারিতা পাবে। দুটো পা টান টান থাকবে, দুটো পা একে অপরের সাথে এভাবে জড়িয়ে থাকবে। ধীরে ধীরে আমি উঠে যাব। শলভাসন। এবারে উত্থিত পদাসন। উত্থিত পদাসনের জন্য এবারে আমরা চিত হয়ে শুয়ে পড়ব। আগের বারে উপর হয়ে শুয়েছিলাম, এবারে চিত হয়ে শুয়ে পড়ব। জাস্ট হাতগুলো এভাবে থাকবে, পা 30 ডিগ্রি এই অবস্থায় তুলব, 10, 15, 20, 30 সেকেন্ড অবধি রাখবো। পা টান টান থাকবে, ভাঁজ হবে না। দশ সেকেন্ড, 15 সেকেন্ড, 20 সেকেন্ড, 30 সেকেন্ড পর্যন্ত থাকতে পারো তোমরা। আবার তুলব।
আচ্ছা, এই যে দুটো আমি এক্সারসাইজ দেখালাম, যে আসনগুলো দেখালাম, শুধু পেটের জন্য নয়, এগুলো পেটের যে অর্গানগুলো আছে ম্যাসেজ করে পেটের জন্য খুব ভালো কাজ করে, গ্যাস অ্যাসিডিটি কোষ্ঠকাঠিন্যের জন্য। পাশাপাশি আমাদের পেটে যে মেদ চর্বি জমে খুব ভালোভাবে কাজ করে, এবং পায়ের যাদের ব্যথা, পেশির ব্যথা যাদের হয়, পায়ের ব্যথা হয়, খুব ভালো এই এক্সারসাইজগুলো কাজ করে। পরের এক্সারসাইজ কি? হলাসন। হলাসন কীভাবে করব? প্রথমে আমরা দেখাবো অর্ধ হলাসন, তারপরে সম্পূর্ণ হলাসন। তো অর্ধ হলাসনের জন্য এইভাবে আমরা শুয়ে গেলাম, এইভাবে। তারপরে দুটো পা একসাথে, পা কিন্তু ধপাস করে এভাবে ফেলে দেবে না মাছ দূরে, ধীরে ধীরে করে পা নামাবে। এরপরে আমরা পূর্ণ হলাসন করব। তো জাস্ট পা এইভাবে ধীরে 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 করে পাকে পেছনে নিয়ে আসবো, হলাসন, পূর্ণাঙ্গ হলাসন। প্রথমে দেখালাম অর্ধ হলাসন, এরপরে পূর্ণাঙ্গ হলাসন। কতবার করবে? 3 থেকে 4 বার, 5 বার। যত বেশি করবে তত তার উপকারিতা তত বেশি পাবে। শ্বাস নিতে নিতে চলে এলাম, শ্বাস ছাড়তে ছাড়তে পা নিচে নিয়ে গেছিলাম। এই হলাসন কতবার করবে? 3 থেকে 4 বার, 5 বার। যত বেশি করতে পারবে তত তার উপকারিতা পাবে। এই হলাসন করলে পেটের যে বাড়তি চর্বিগুলো, অনেকেরই পেটের চর্বি হয়ে যায়, মেদ হয়ে যায়, এগুলো কমাতে সাহায্য করে। আমাদের পেটের যে প্রত্যেকটা অর্গানস পার্টসগুলো আছে, দুর্বল পার্টসগুলো, সেগুলো খুব ভালোভাবে মেসেজ করে, রক্ত সঞ্চালন দ্রুত হয়, যার ফলে কি হয়? লিভার কার্যক্ষমতা বেড়ে যায়, হজম শক্তি বেড়ে যায়, এবং গ্যাস কোষ্ঠকাঠিন্য অ্যাসিডিটি, যার ফলে ধীরে 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 করে সেগুলো থেকে মুক্তি দেয়। তো সঠিকভাবে এই আসনগুলো করো। এরপর আমি যে আসন দেখাবো, এক্সারসাইজ দেখাবো, এটি হচ্ছে মৌর আসন। মৌর আসন, এই মৌর আসন যদি সঠিকভাবে করতে পারো, এই মৌর আসন পেটে যে অরিজিন গ্যাস, অ্যাসিডিটি, কোষ্ঠকাঠিন্য, অথবা এই যে ত্রিদোষ বাত পিত্ত কফ, এই বাত পিত্ত, বাতের দোষ, কফের দোষ, বাত পিত্ত কফ, পিত্তর দোষ, এই 3টে দোষের কারণে আমাদের শরীরে বিভিন্ন সমস্যা হয়। এই বাত পিত্ত কফ ত্রিদোষকে শান্ত রাখে যদি এই মৌর আসন সঠিকভাবে তোমরা করতে পারো। তবে এক্সারসাইজগুলো অবশ্যই একটু কঠিন এক্সারসাইজ, যারা যুব অবস্থায় আছে তাদের জন্য খুব উপকারী। এছাড়া সকলেই এগুলো করতে পারে। আর এই এক্সারসাইজগুলো বিশেষ করে সদ্য যাদের অপারেশন আছে বা কাটাছেঁড়া আছে, পেটের অপারেশন, তারা এগুলো না করাই ভালো। বাকি সবাই নিজেদের সামর্থ্য মতো, নিজেদের শক্তি মতো এই আসনগুলো করতে পারো। চলো পরের আসন আমি দেখাচ্ছি, যে আসনের নাম হচ্ছে মৌর আসন। তো মৌর আসন করার জন্য সর্বপ্রথম আমরা এইভাবে হাতের তালু এইভাবে ঘোরাবো, এবং এই কনুই দুটো আমরা পেটের নাভির দুপাশে রাখবো। এরপর ধীরে ধীরে আমরা মৌর মতন ভঙ্গিমায়
এইভাবে মৌরাসন করব। তো মৌরাসন কতক্ষণ করব? 3 থেকে 4 বার 10-15 সেকেন্ড নিজেদের সামর্থ্য অনুযায়ী থাকবো। দেখো কিভাবে করছি। পেটে চাপ পড়ছে, পেটের নাভির দুপাশে আমার কনুইগুলো ভাঁজ হয়ে হাতের কনুই থাকছে, শ্বাস ছাড়ে হোল্ড, বাইরে ছেড়ে হোল্ড করে রেখে দিচ্ছি, শ্বাস ছাড়া হচ্ছে। এইভাবে চাপ দিলাম, ধীরে 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 পাকে তুলবো, মাথাকে তুলবো। এইভাবে। তো মৌরাসন সাবধানতাপূর্বক করবে। এটি হাতে পায়ে জড়তা থাকলে ধীরে ধীরে কিছু খালি হাতে এক্সারসাইজ ব্যায়াম করার পর করবে, না হয় এটি সামনের দিকে পড়ে যাওয়ার ঝুঁকি থাকে। তো সঠিকভাবে দেখে অবশ্যই করবে। কেমন লাগলো আজকের এক্সারসাইজগুলো? কি মনে হচ্ছে যে এক্সারসাইজগুলো আমাদের উপকারে আসবে? কমেন্ট করে জানাতে ভুলবে না। আমাদের এই চ্যানেলে প্রতিটি এক্সারসাইজ সেইভাবেই দেখানো হয়, শেখানো হয়। আর এই এক্সারসাইজগুলো প্রতিনিয়ত করো, যে গ্যাস, অ্যাসিডিটি, কোষ্ঠকাঠিন্য আমাদের শরীর থেকে গায়েব হয়ে যাবে, কর্পূরের মতো উড়ে যাবে। অর্থাৎ এক্সারসাইজ যেমন একটা উপায়, যে কোনো রোগের মূল উৎস থেকে তাকে, যেখান থেকে রোগের উৎপত্তি সেখান থেকে ছুঁড়ে ফেলে দেয় এক্সারসাইজ। আর তোমাকে মোটো মোটো ওষুধ খেতে হবে না। কিন্তু হ্যাঁ, একটা কথা মনে রাখবে, শুধু এক্সারসাইজ করলে হবে না। এক্সারসাইজ করার পাশাপাশি আমাদের খাদ্য অভ্যাস, কখন কি খেতে হবে, আমরা কখন ঘুমাবো, কত পরিমাণ জল খেতে হবে, সমস্ত কিছু ব্যালেন্স রেখে কাজ করতে হবে। সেই সাথে সাথে এক্সারসাইজ করতে হবে। আর প্রতিনিয়ত ভোর 4টা থেকে 5টার মধ্যে ঘুম থেকে উঠতে হবে, হালকা ইসুদুষ্ণ গরম জল খেতে হবে, মাঠে যেতে হবে, শরীর থেকে ঘাম ঝরাতে হবে, এবং বেশ কিছু খাদ্য অভ্যাস তোমাকে পালন করে চলতে হবে। যে খাবারগুলো খেলে আমার পেটের সমস্যা হয়, গ্যাসের সমস্যা হয়, সেই সব খাবারগুলোকে নিজের থেকে এড়িয়ে চলতে হবে। এবং সঠিক পরিমাণে জল খেতে হবে, সঠিক পরিমাণে খাবার খেতে হবে, সঠিক সময় বিশ্রাম নিতে হবে, এবং এক্সারসাইজগুলো করে দেখো। তো যদি মনে হয় ভিডিওটি আমাদের উপকারে আসবে, শেয়ার করতে অবশ্যই ভুলবে না। বন্ধু আত্মীয়দের শেয়ার করবে, পরিবারের সাথে শেয়ার করবে, ভিডিওটি লাইক অবশ্যই করবে। যদি নতুন বন্ধু এসছো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, কারণ এই ধরনের ভিডিও আমরা প্রতিনিয়ত নিয়ে আসি। তো চলো, আজ আমি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সবাই যোগ করবে, এক্সারসাইজ করবে, ব্যায়াম করবে। করো যোগ, রহ নিরোগ। স্বাস্থ্য আমাদের মূল সম্পদ। যার স্বাস্থ্য ভালো তার সব ভালো। স্বাস্থ্যকে ভালো রাখার জন্য আমরা প্রতিনিয়ত আছি তোমাদের পাশে। আমার পাশে থেকো। সকলে ভালো থাকো, সুস্থ থাকো। সকলকে জানাই আমাদের চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।